হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। পটল দেখুন, এই পটল নিয়ে এসেছি। পটল দিয়ে আমি ধোকা বানাবো। জানি না আপনারা এই পটলের ধোকা খেয়েছেন কিনা। আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি পটলের ধোকা। এখানে রেখেছি ডাল, তার সঙ্গে ডাল পড়বে। দেখুন, মুসুরির ডাল, ছোলার ডাল, মটরের ডাল, আর ডুমু ডুমু করে আলু কেটে রেখেছি। আর এখানে আমি শিলে মশলা বেটে নেব, জিরে, ধনে, আদা। দেখুন, আমি পটলগুলো এর মধ্যে গ্রেট করে নিচ্ছি। এইভাবে পটলগুলোকে আমি সবকটা পুড়িয়ে নেব। এইভাবেই আমি পটলগুলোকে পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নিয়ে এবার আমি শিলে বেটে নেব। প্লেন করে না বাটলে ধোকা হবে না। দেখুন, আমার সবকটা পটল পোড়ানো হয়ে গেছে। এবারে আমি বেটে নেব শিলে। এবার আমি ডাল, মশলা সব আমি শিলে বেটে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি ডাল বেটে নিচ্ছি। এইভাবেই আমি এক এক করে সব মশলা সব কিছুই বেটে নেব আমি। দেখুন বন্ধুরা, আমার সব শিলে মশলা বাটা হয়ে গেছে। এই যে আমি পটল বেটে নিয়েছি, আর সব রকমের ডাল মশলা আমার বাটা হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মিক্স করতে হবে। এই যে আমি পটল বেটে নিয়েছি। প্রথমে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমার মশলাগুলো মিক্সড করা হয়ে গেছে। তারপরে দিচ্ছি ডাল বাটা। এটা হচ্ছে মটরের ডাল। মটরের ডাল দেখুন, হলুদ হলুদ টাইপের আছে একটু। মটরের ডাল অ্যাড করে দিলাম। ছোলার ডাল একটু হালকা হলুদ আছে, ছোলার ডাল। 3 রকমের ডাল আমি মিক্সড করছি। এবারে দেখুন মুসুরির ডাল। মুসুরির ডাল তো দেখলেই চিনতে পারবেন, পুরোপুরি লালচে কালার। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে এইভাবে মিক্সড করে নিলে ভালো করে, তাহলে আপনার ধোকা বানাতে সুবিধা হবে। আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে রাখছি। প্রথমে আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। পুরটা তৈরি করে নেব। প্রথমে কড়ায় সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আজকে পুরো সম্পূর্ণ সর্ষে তেল দিয়েই বানাবো। সর্ষে তেলে আমি করছি। প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, সামান্য একটু হিং অ্যাড করছি। এবার পটল বাটা, ডাল বাটা দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নেব। এর মধ্যে আমার সব কিছু দেওয়া আছে, আমি আর কিছু দেব না। এইভাবে নাড়াঘাটা করে পুরটাকে তৈরি করে নেব। আমার এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন, নাহলে কিন্তু ধোকা বানাতে পারবেন না। এই ধোকা খেতে গেলে প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখতে হবে। দেখুন, আমার পুর তৈরি হয়ে এসছে, প্রায় তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে দেব। এইভাবেই আপনারা পুর তৈরি করবেন। এর মধ্যে আমি সর্ষে তেল মেখে নিয়েছি। এবার আমি ঢেলে দিচ্ছি। খুন্তি দিয়ে আমি এইভাবেই দিকে দিয়ে দিচ্ছি। এবার আমি ঠান্ডা করতে দিচ্ছি এটা। কড়াই সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলু ছেড়ে দিচ্ছি। আলুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভাজছি। ধোকাগুলো কেটে নিচ্ছি। দেখুন, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এইভাবেই সব কটা ধোকা আমি এইভাবেই কেটে ভেজে নেব। দেখুন, আমার সব কটা বড়া ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি এক এক করে।
এবার আমি কড়াই আবার সামান্য তেল দিয়ে দিচ্ছি, সর্ষে তেল। আঁচটা বাড়িয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, জিরে ফোড়ন দিচ্ছি, এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। লাস্টে টমেটো দিয়ে দিচ্ছি। মশলাটা অনেকটাই কষে এসেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এবারে আমি নুন দিচ্ছি, সামান্য সামান্য চিনি দিচ্ছি। ভাজা আলুগুলো ছেড়ে দিচ্ছি, এর মধ্যে কষিয়ে নেবো আলুগুলো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি, খুলে দেখি। এই দেখুন কতটা তেল বেরিয়ে গেছে। ভালো করে নেড়ে দিই। মশলাটা কষিয়ে এসছে, জল দিয়ে দিচ্ছি। দেখুন ফুটে উঠেছে। এবারে আমি ধোকাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর করে হয়েছে, একটাও ভাঙেনি, সব আস্তে হয়ে রয়েছে। জানি না আপনারা এই ধোকা তৈরি করে খেয়েছেন কিনা, আমি বলতে পারবো না। আমি প্রায় বানিয়ে খাই পটলের ধোকা। আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একবারও হলেও আপনারা তৈরি করে দেখবেন, খেয়ে দেখবেন কত সুন্দর লাগে খেতে। অনেক বাচ্চারা, বড়রা পটল খেতে চায় না, এইভাবে তৈরি করবেন, দেখবেন পটল সব কিছু জিনিসই আস্তে আস্তে খাওয়া শুরু করবে এবং খাবেও। দেখুন একটাও ভাঙেনি, কিছু হয়নি। এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি এর সঙ্গে মাখন অ্যাড করছি। আপনারা পারলে ঘিও ব্যবহার করতে পারেন। সিলে বাটা গরম মশলা দিচ্ছি, মেথি পাতা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দেখুন আমার ধোকা তৈরি। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। দেখুন একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমি। দেখুন আমি ঢালছি, একটাও ভাঙছে, একটাও ভাঙেনি, একটাও ধোকা ভাঙেনি। খুব সুন্দরভাবে হয়েছে। আপনারাও চটপট করে বানিয়ে ফেলুন।